সাধারণ মানুষের সেবা কিন্তু 18 তারিখে আগুন লাগার পরে শুক্রবার থেকে আমরা এখানে বসে অফিস করছি এবং গত সপ্তাহ পুরোটাই আমরা এখানে বসে অফিস করছি। আমরা চেষ্টা করছি যে নাগরিক সেবা আমরা সম্পূর্ণরূপে দিয়ে যাব। এই বিপর্যয়ের পরে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলেছে তারপরে আমরা নাগরিক সেবাটাকে অব্যাহত রাখতে চাচ্ছি। আর আপনি যেটা বলছেন যে আমাদের ক্ষয়ক্ষতি যেটা স্যার যেটা বলেছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীও বলেছেন যে আমাদের হয়েছে যে আমরা তো উপরে এখন পর্যন্ত পুরোটুকু এক্সপ্লোর করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কেননা এমনভাবে ধ্বংস হয়েছে যে 4তলা 5তলা পর্যন্ত ওগুলো অনেক কিছুই ইন্টেরিয়র এক্সটেরিয়র সব কিছুই পুড়ে গিয়েছে। আমাদের একটি কমিটি করেছি, সেই কমিটিটাও কাজ করছে। তারা বাইরেরটা অ্যাসেস করা খুবই সহজ, কিন্তু ভিতরে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং শুধু তো আমাদের এটিই না, কিন্তু যেটি দেখেছেন যে আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যদিও ওটা একটি পিপিপি প্রজেক্ট, কিন্তু ওই জায়গায় দুটো টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সিস্টেমটা কার্যকর করতে হবে। এর বাইরে যেটা বিআরটি প্রজেক্ট ঢাকা গাজীপুর সাস্টেইনেবল যে কমিউনিকেশনের যে প্রজেক্টটি রয়েছে, ওটা আমাদের যে অংশ রয়েছে হাউস বিল্ডিং থেকে এটা হচ্ছে বোট বাজার পর্যন্ত, ওই জায়গায় বেশ কিছু এসকেলেটর এবং লিফট সম্পূর্ণরূপে ওগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এগুলো সব মিলিয়ে যে আমাদের সিস্টেম যেটা রয়েছে, কারণ আমাদের যে প্রপার্টিসগুলো রয়েছে বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সহ অন্য এগুলোর মধ্যে যে এই ডেটাবেসটা আমরা এখনও ওগুলো কিন্তু চালিয়ে যাচ্ছি, অর্থাৎ এই ইন্টারনেট যেটা ওটার মধ্যে আমরা চেষ্টা করছি যে এটাকে যেটুকু ক্ষতি হয়েছিল সেটুকুকে কাজে কাটিয়ে ওঠার জন্য। আর টোটাল অ্যাসেসমেন্টটা করতে হয়তো আমাদের আরও কিছুটা, যেহেতু কমিটি কাজ করছে সেজন্য কিছুটা সময়। ঠিক আমাদেরকে যদি এই প্রশ্নটা করে এটা হয়নি, কারণ ওইটা কিন্তু বলেছি একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট। সো এই জায়গায় ইনভেস্টর রয়েছে, তারা বাইরের, তাদের সিদ্ধান্তের দরকার রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করছি, কথা বলছি। তারাও আগে হচ্ছে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করবে এবং এই কমিউনিকেশন সিস্টেম, যাতে কমিউনিকেশন বলতে তাদের যেই ইন্টারনাল যে কমিউনিকেশন সিস্টেম, রোড কমিউনিকেশন বলিনি, সেই কমিউনিকেশন সেন্টার রেস্টোর করার পরে তারপরে তারা ডিসিশন নেবে। দেখেন, একটা কথা না বলে পারা যায় না, এরকম দুর্যোগ এবং যে পরিস্থিতি তারা আছে, অনিশ্চয়তা উপরে কী আছে, জিনিসপত্র কি নষ্ট এখনও জানেন না, তাদের মনোবল এবং সাহস দেখে প্রশংসা করি যে তারা বাইরে এইভাবে চেষ্টা করছেন এই সেবা যা দেওয়ার, তাদের যে সার্ভিস দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করছেন। তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার এই মন্ত্রণালয়, এই যে বিআরটি এবং এখানকার সচিব ভবনের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এই মনোবল বহাল থাকলে আমাদের এইসব রেস্টোর করা সময়ের ব্যাপার ঠিক হয়ে যাবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট।